এই চলো জবাব চাই। এই আমার বোন আহত কেন? এই আমার ভাই আহত কেন? শিক্ষার্থীর উপর হামলা কেন? এই সরকার জবাব চাই। চালো রে চালো, এই চালো 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 রে চালো। এই অবিলম্বে সরকার উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে। আমি কে? আদিবাসী বাঙালি। তুমি কে? আমি কে? আদিবাসী বাঙালি। তুমি কে? আমি কে? 24 চেতনা এই এক জাতির রাষ্ট্র না। 24 চেতনা এই এক ভাষার রাষ্ট্র না। 24 চেতনা এই 24 চেতনা এক জাতির রাষ্ট্র না। এই এক জাতির রাষ্ট্র না। 24 চেতনা চালো চালো আগুন চালো। চালো 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 আগুন চালো আগুন চালো। চালো রে চালো আগুন চালো। চালো 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 রে চালো আগুন চালো আগুন চালো। তুমি কে? আমি কে? আদিবাসী বাঙালি। তুমি কে? আমি কে? লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই লড়াই চাই। এই কথা আসবে সেখানে। লড়াই হবে সেখানে। এই সেনা শাসন সেখানে। লড়াই হবে সেখানে। এই হামলা মামলা সেখানে। লড়াই হবে সেখানে। এই লড়াই হবে সেখানে। এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। এই চালো রে চালো এই চালো 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 রে চালো। এই সন্ত্রাসীদের গদিতে এই উগ্রবাদের গদিতে এই সন্ত্রাসীদের গদিতে এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই 2-3 চার এই জাহাঙ্গীর তুই গদি ছাড়। 2-3 চার এই 2-3 চার জাহাঙ্গীর তুই গদি ছাড়। 2-3 চার লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করে বাঁচতে চাই। লড়াই লড়াই চাই। এই পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান্তলে। এই লড়াই হবে সমান্তলে। এই পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান্তলে। এই লড়াই হবে সমান্তলে। পাহাড় কিংবা সমতলে চালো রে চালো আগুন চালো। এই চালো 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 রে চালো আগুন চালো আগুন চালো। যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও। যেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও। যেই হাত আদিবাসী মারে সেই হাত ভেঙে দাও। যেই বাহিনী মানুষ মারে সেই বাহিনী ভেঙে দাও। যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। যেই বাহিনী মানুষ মারে সেই বাহিনী ভেঙে দাও। যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। এই চালো রে চালো আগুন চালো। এই চালো 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 রে চালো আগুন চালো আগুন চালো। পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করতে হবে। পাহাড়ে সেনা শাসন পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করতে হবে। পাহাড়ে সেনা শাসন 24 চেতনা এই একটা জাতির রাষ্ট্র না। 24 চেতনা এই 24 চেতনা এক জাতির রাষ্ট্র না। এই 69 চেতনা এক জাতির রাষ্ট্র না। এই 71 চেতনা এক জাতির রাষ্ট্র না।
এই চালো রে চালো, এই চালো 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 রে চালো, এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, ব্যাটারতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই ব্যাটারতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, এই 1 2 3 4 এই জাহাঙ্গীর 2 গতি 4 এই জাতিগত বিভাজন, এই ভয়ে ভয়ে বিভাজন, এই ধর্মে ধর্মে বিভাজন, এই খুব দর্শন নিপীড়ন, এই পাহাড়ের সেনা শাসন এই প্রত্যাহার করতে হবে, এই পাহাড় কিংবা সমতলে এই লড়াই হবে সমান্তরে, এই লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই দেশ রক্ষার, এই লড়াই অধিকারে, এই লড়াই সমতার, এই লড়াই বাঁচার লড়াই, এই বাধা দিলে বাঁচবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, এই চালো রে চালো, এই চালো 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 রে চালো, এই সন্ত্রাসীদের গদিতে, এই জাহাঙ্গীরের গদিতে, এই উগ্রবাদের গদিতে, এই বাকি চমৎকার, এই উগ্রবাদের পাহারাদার, এই জাহাঙ্গীর চমৎকার, এই সন্ত্রাসীদের পাহারাদার, এই বাকি চমৎকার, এই সন্ত্রাসীদের পাহারাদার, এই আমার বোন আহত কেন, এই চমৎকার, এই আমার বোন আহত কেন, এই সরকার জবাব চায়, এই ব্যাটারতের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে, এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে, এই চালো রে চালো, এই চালো রে চালো, এই চালো 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 রে চালো, এই সন্ত্রাসীদের গদিতে, এই জাহাঙ্গীরের গদিতে, এই সেনা শাসনের গদিতে, এই উগ্রবাদের গদিতে, এই বাকি চমৎকার, এই উগ্রবাদের পাহারাদার, এই জাহাঙ্গীর চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার, এই সন্ত্রাসীদের পাহারাদার, এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, হামলা করেছে স্টুডেন্ট ফর সবাইকে ছাত্ররা তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচারের দাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিছিলটি কিন্তু শাহবাগ এলাকা থেকে বের হয়েছে এবং পরবর্তীতে কাটা বলে লেখা হয়ে রাজু ভাস্কর্যে অর্থাৎ টিএসসিতে গিয়ে শেষ হবে এমনটি বলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্লোগান দিয়ে কিন্তু মুখরিত লড়াই হবে সেখানে, হামলা মামলা হুলিয়া হবে তুলিয়া, লাঠি গুলি টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ, লাঠি গুলি টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ, 24-এর চেতনা, এই এক জাতির রাষ্ট্র না, 90-এর চেতনা, এই এক জাতির রাষ্ট্র না, এই পাহাড় থেকে সেনা শাসন এই প্রত্যাহার করতে হবে, এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। তুমি কে?
আমি কে? এই আদিবাসী বাঙালি। এই তুমি কে? আমি কে? এই আদিবাসী বাঙালি। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই 1, 2, 3, 4 জাহাঙ্গীর তুই গদি ছাড়। এই 1, 2, 3, 4 এই জাহাঙ্গীর তুই গদি ছাড়। চালো রে চালো। এই চালো 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 রে চালো। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই বাঁচার লড়াই। এই লড়াই অধিকারে। এই লড়াই স্বীকৃতি। এই লড়াইয়ে জিততে হবে। এই চালো রে চালো। এই চালো 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 রে চালো। এই তুমি কে? আমি কে? এই আদিবাসী বাঙালি। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এই জাতিগত বিভাজন এই পায়ে পায়ে বিভাজন এই সাম্প্রদায়িক বিভাজন এই ধর্মে ধর্মে বিভাজন এই পায়ে পায়ে বিভাজন এই জাতিগত বিভাজন এই সাম্প্রদায়িক বিভাজন এই পায়ে পায়ে বিভাজন এই কোন দর্শন নিপীড়ন এই কোন গরম নিপীড়ন এই চালো রে চালো। এই চালো 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 চালো। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই পাহাড়ের সেনা শাসক এই প্রত্যাহার করতে হবে। এই পাহাড়ের সেনা শাসক এই প্রত্যাহার করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। এই লড়াই 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 চাই। এই লড়াই করে বাঁচতে চাই। এই পাহাড় কিংবা সমতলে এই লড়াই হবে সমান্তরে। এই পাহাড় কিংবা সমতলে এই লড়াই হবে সমান্তরে। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। এই ভ্যাট আরোপের সিদ্ধান্ত এই প্রত্যাহার করতে হবে। তুমি কে? আমি কে? এই আদিবাসী বাঙালি। এই তুমি কে? আমি কে? এই আদিবাসী বাঙালি। এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে। এই 1, 2, 3, 4 এই জাহাঙ্গীর তুই গদি ছাড়। পাহাড়ের সেনা শাসক বের করেছে। পুলিশের কোনো পাহাড়ের সেনা শাসক প্রত্যাহার করতে হবে। এই 24-এর চেতনা এই একটা জাতির রাষ্ট্র না। এই 71-এর চেতনা এই 69-এর চেতনা এই 90-এর চেতনা এই 24-এর চেতনা এই চালো রে চালো। এই চালো 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 রে চালো। চালো রে
রাস্তা নয়, অপরাধের রাস্তা নয়, নীতির রাস্তা নয়। অ্যাকশন অ্যাকশন, নীতির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। চলো রে চলো, সেই হাতে ছাত্র মারে, সেই হাতে ফিরিয়ে দেয়, সেই হাতে ছাত্র মারে। চলো রে চলো, চলো 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 চলো, ভেজালের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। জনগণের পকেট কেটে হামলা পোষা চলবে না, জনগণের পকেট কেটে মন্ত্রী পোষা চলবে না, পুলিশ পোষা চলবে না। নিপীড়নের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে। চলো 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 চলো, প্রধান দিচ্ছে না নিপীড়ন নিপাচ্ছন, প্রধান দিচ্ছে না পুলিশি রাষ্ট্র নিপাচ্ছন, গণপ্রধান দিচ্ছে না পুলিশি রাষ্ট্র নিপাচ্ছন, গণপ্রধান দিচ্ছে না। চলো রে চলো, চলো 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 চলো, ঘোষণা জনগণ মানে না, অবৈধ ঘোষণা, অযৌক্তিক ঘোষণা। চলো 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 চলো, নিত্যপণ্যের দাম বাড়িয়ে আমরা ঘোষণা করবে না, জনগণের পকেট কেটে মন্ত্রী ঘোষণা চলবে না, পুলিশ ঘোষণা চলবে না। পুলিশি রাষ্ট্রের কালো হাত, মূল্য বৃদ্ধির কালো হাত, লোকের কালো হাত। চলো রে চলো, এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে, এই অবিলম্বে সেনা শাসন। এই আমার ভাই আহত কেন, এই আমার বোন আহত কেন, এনসিটিভিতে হামলা কেন, সাহাবিতে হামলা কেন, হামলা কেন, সরকার জবাব চায়, জাহাঙ্গীর জবাব চায়। অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, হামলাকারী জাহাঙ্গীরকে, এই উপদেষ্টা জাহাঙ্গীরকে। চলো রে চলো, চলো 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 রে চলো, এই উগ্রবাদের কালো হাত, এই উগ্রবাদের বিস্তার, এই অ্যাকশন অ্যাকশন, জনগণের অ্যাকশন, গণপ্রধানের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। চলো রে চলো, ভেদারপের ঘোষণা জনগণে মানে না, ভেদারপের ঘোষণা, মূল্যবৃদ্ধির ঘোষণা, দাম 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 কমাও, যান 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 বাঁচাও। ক্যাম্পাসে হামলা কেন, পুলিশি হামলা কেন, এনসিটিভিতে হামলা কেন? হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন, লাঠি মেরে আন্দোলন, জেলে পুড়ে আন্দোলন। অ্যাকশন অ্যাকশন, হামলাবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, জাতি বিভাজনের বিরুদ্ধে। ক্যাম্পাসে হামলা কেন, এই আমার ভাই আহত কেন? চলো রে চলো, চলো 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 রে চলো, কথা আসবে যেখানে, আমার আমলা যেখানে, জাতি বিদ্বেষ যেখানে, সেনা শাসন যেখানে। চলো রে চলো, যেই হাতে ছাত্র মারে, সেই হাতে ভেঙে দাও, সেই হাতে মানুষ মারে। অ্যাকশন অ্যাকশন, উগ্রবাদের বিরুদ্ধে, জাতি বিদ্বেষের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে।
কেন চলো রে চলো 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 হামলা কেন ক্যাম্পাসে হামলা কেন চলো 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 মূল্য বৃদ্ধি রাস্তা না ক্যাম্পাসে হামলা কেন নেবুলা আহত কেন খান ভাই আহত কেন প্রশাসন চায় জাহাঙ্গীরকে অবিলম্বে ত্যাগ করতে হবে বাড়ানো রাস্তা না চালিয়ে দাও পুড়িয়ে দাও চব্বিশের চেতনা একটি জাতির রাস্তা না একটা ভাষার রাস্তা না একটি জাতির রাস্তা না পাহাড় কিংবা সমতলে লড়াই হবে সমান্তলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সন্ত্রাসীরা যেখানে লড়াই হবে সেখানে পুলিশ রাস্তা যেখানে চলো রে চলো 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 ক্যাম্পাসে হামলা কেন জনগণের পকেটে কেটে হামলা প্রচার চলবে না পুলিশ প্রচার চলবে না চলো রে চলো ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই ক্যাম্পাসে হামলা কেন নেবুলা আহত কেন খান ভাই আহত কেন চলো রে চলো সমাবেশের পরপরই কিন্তু আজকে এই মশাল মিছিলটি বের করে ভাষার রাষ্ট্র না বুদ্ধনের চেতনা ভাষার রাষ্ট্র না অন্তত দাবি দেওয়া চলো চলো রে চলো চলো বাঙালি সেনা শাসন আমাদের উপর নির্মমে এই পাহাড় থেকে সেনা শাসন করতে হবে মামলা রাস্তা না রাস্তা না হামলা করে হাত ভেঙে দাও হাত হামলা করে উগ্রবাদের রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও তোমার একটি রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও তোমার একটি রাস্তা না চালিয়ে দাও ঘুরিয়ে দাও আমার মাটি আমার মা এই উগ্রবাদের হবে না আমার মাটি আমার মা উগ্রবাদের হবে না জাতিগত বিভাজন এই রুখে দাঁড়াও জনগণ এই জাতিগত নিপীড়ন এই ভয়ে ভয়ে বিভাজন এই ধর্মে ধর্মে বিভাজন এই রুখে দাঁড়াও জনগণ এই সমাবেশে হামলা কেন এই মিছিলে হামলা কেন এই পুলিশি হামলা কেন এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই উপদেষ্টা জাহাঙ্গীরকে এই তথ্য উপদেষ্টা
উপদেষ্টা জাহাঙ্গীরকে, ব্যর্থ উপদেষ্টা জাহাঙ্গীরকে, ব্যর্থ উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। ব্যর্থ উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। চালো রে চালো, এই আগুন চালো, এই মিছিলে হামলা কেন? আমার ভাই আহত কেন? মুলাম্বা আহত কেন? ইমান ভাই আহত কেন? এই হামলা করে এই আন্দোলন, এই ভয় দেখিয়ে এই আন্দোলন, এই পুলিশ দিয়ে এই আন্দোলন এই বন্ধ করা যাবে না। এই যে হাত হামলা করে, এই সেই হাত ভেঙে দাও। এই যে হাত হামলা করে, এই হামলা মামলা রাস্তা না, এই চালিয়ে দাও, গুড়িয়ে দাও। এই হামলা মামলা রাস্তা না, এই চলো চলো। এই পাহাড় থেকে সেনা শাসন এই প্রত্যাহার করতে হবে। এই পাহাড় থেকে সেনা শাসন এই প্রত্যাহার করতে হবে। এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। এই পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। চলো সন্ত্রাসীদের রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না। যেই হাত ছাত্র মারে সেই হাতে ভেঙে দাও। যেই হাতে মানুষ মারে সেই হাতে ভেঙে দাও। বেটার উপরে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বেটার উপরে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাহাড় থেকে সেনা শাসন, পাহাড় থেকে সেনা শাসন হামলা করে এই আন্দোলন, মামলা করে এই আন্দোলন, লাঠি মেরে এই আন্দোলন, গুলি করে এই আন্দোলন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। হাতে হাতে মশালে চলে এই বাংলাদেশ কথা বলে। হাতে হাতে মশালে চলে বাংলাদেশে কথা বলে। চালো রে চালো, সন্ত্রাসীদের রাস্তা না, উগ্রবাদের রাস্তা না, স্বৈরাচারের রাস্তা না, ফ্যাসিবাদের রাস্তা না। আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এই মশাল মিছিল করলাম। গত কয়েকদিন ধরে এনসিটিভির যে পুস্তক, সেই পুস্তকে যে গণ অভ্যুত্থানের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি থেকে আদিবাসী শব্দ মোছাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি ঘটেছে। একটি সংগঠন সবরজিনিটি ফর বাংলাদেশ, তারা এনসিটিভিতে ঢুকে মব তৈরি করে সেইখানে এনসিটিভিকে সেটা থেকে বাধ্য করেছেন। এবং পরবর্তীতে এখানে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা যখন সেই গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সেইখানে বিক্ষোভ ডেকেছিলেন, তারা কর্মসূচি না থাকা সত্ত্বেও হামলা করার উদ্দেশ্যে আমরা দেখেছি স্টুডেন্টস ফর সবরজিনিটি একই সময়ে একই জায়গায় কর্মসূচি করেছেন। এবং সেই কর্মসূচিতে কি ভয়াবহভাবে হামলা করা হয়েছে সেটি আপনারা সকলেই জানেন। সেই হামলায় আমাদের অনেক আদিবাসী বন্ধুরা আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে গিয়ে আমরা দেখেছি কি ভয়াবহ নির্মম প্রহারের শিকার তারা হয়েছেন। এবং এর পরবর্তীতে সেই বিচারের দাবিতে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা বাকি সকলকে গ্রেপ্তারের দাবিতে যখন বিক্ষোভ করছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কোন ধরনের উস্কানি ছাড়া সেইখানে ছাত্র নেতৃবৃন্দের উপরে পুলিশ কি নির্মম আক্রমণ করেছে। বিগত ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনা আমলে যাদেরকে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় যে গণ অভ্যুত্থান,
সেই গণ অভ্যুত্থানে আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের যে সমান অধিকার, সমান মর্যাদা, সেটি নিশ্চিত করা তাদের দায়িত্ব। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যারা এই অভ্যুত্থানের পরে ক্ষমতা নিয়েছেন, আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতা নেওয়ার পর থেকে গত 6 মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই তার অনেকগুলো প্রমাণ আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি মাজারগুলোতে হামলা হয়েছে, এখানে বিভিন্নভাবে মব তৈরি করা হয়েছে, এবং সর্বশেষ আমরা দেখলাম যে শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে তারা আক্রমণ করেছেন। এবং আক্রমণের আজকে 4 দিন পরেও সারা দেশের মানুষ যখন এটি নিয়ে আলোচনা করছেন, তখন পর্যন্ত আমরা দেখছি সেটি নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 2 জনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে, হামলায় অংশগ্রহণকারী যারা বাকি আছেন তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। একই সাথে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থানের পর থেকে একটি গুপ্ত বাহিনী মাথাচাড়া দিয়ে উঠেছেন, যারা এই হামলাকে নানা রকম ভাবে জায়েজ করার সর্বোচ্চ চেষ্টাটা করছেন। আমরা বলি বাংলাদেশে 71-এ যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল, 24-এর অভ্যুত্থানে যে প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণ আবারও পুনর্ব্যক্ত করেছে, সেই বাংলাদেশে কোন ধরনের জাতিবিদ্বেষী, সাম্প্রদায়িক গোষ্ঠীর কোন ধরনের রাজনৈতিক যে চাপ, সেটি আমরা সহ্য করব না। এই দেশের মানুষের সকলের সমান অধিকার, ন্যায্য অধিকার, সেটা প্রতিষ্ঠা করতে হবে। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কার্যত এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, গত 6 মাসে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এখনো যথাযথভাবে কার্যকর করা যায় নাই। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যখন যথাযথভাবে কার্যকর করা হয় নাই, আমরা দেখলাম যে যেখানে 144 ধারা জারি করা দরকার ছিল, সেইখানে তারা বাধা না দিয়ে সেইখানে এই সংঘাতকে তারা উস্কে দিলেন। এবং পরবর্তীতে সেই বিচারের দাবিতে যখন ছাত্র জনতা গেলেন, ছাত্র জনতার সেই বিক্ষুব্ধ মিছিলে কি ভয়াবহ হামলা হলো। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বোচ্চভাবে ব্যর্থ হয়েছেন, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনারা অপসারণ করেন। বাংলাদেশের জনগণ এই সময়ে আমাদেরকে যাতে এই সরকারের প্রতি আগের ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করতে না হয়, আমাদেরকে সেই কাজে বাধ্য করবেন না। এই হামলায় গত 6 মাসে যে সকল হামলা হয়েছে সেগুলোর কার্যকর ব্যবস্থা নিন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার এই মন্ত্রণালয় সামলাতে সব রকম ভাবে ব্যর্থ হয়েছেন, সেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে প্রত্যাহার, অপসারণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এই সমাবেশে বক্তব্য দেবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ফরিদ ভাই। আচ্ছা বন্ধুগণ, আসলে আমরা একটা সমাবেশ শেষ করে একটা দীর্ঘ মিছিল সেটা করে এসে এখানে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছি। এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, নাগরিক সংগঠনের নাগরিকবৃন্দ আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা সমস্ত শিক্ষার্থী জনতার অংশগ্রহণে একটা 3 দফা দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিলটা করলাম। বন্ধুগণ, মানে যে ঘটনা প্রবাহ একের পর এক দৃশ্যের জন্ম হচ্ছে, সেই দৃশ্য দেখে, সেই ঘটনা দেখে আমাদের অতীত যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ সরকারের যে সময়, সেই 15 বছরের স্মৃতি আমাদের সামনে বারবার ফিরে আসছে। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছেন, তারা একের পর এক যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষাকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে তারা বেইমানি করে চলছেন। বন্ধুগণ, আমরা কি দেখেছি? আমরা দেখেছি ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা, পাহাড়ে হামলা। আমরা দেখেছি এখানে যারা সুফি, যারা মাজারপন্থী, সেই মাজারপন্থী মানুষের উপর আমরা হামলা দেখেছি। আমরা এখানে দেখেছি নারীদের উপর হামলা, যে গণ অভ্যুত্থানে নারীদের একটা অগ্রণী ভূমিকা ছিল, সেই নারীদের উপর নানান ভাবে আক্রমণ নামিয়ে আনা হলো। আমরা এরপর কি দেখলাম? যে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল, যে আওয়ামী লীগ সাহস করেনি ভ্যাটের আওতা বাড়ানোর, আর এই যে ইউনূস গভর্নমেন্ট, তারা সেই সিদ্ধান্ত নিলেন যে 100টা পণ্যের উপর সেটা ভ্যাটের আওতা বাড়ালেন। আমরা স্পষ্ট করে বললাম যে দেখুন,
যে এই যে মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি, এই যে জাতে জাতে বিভাজনের রাজনীতি, ভাষায় ভাষায় বিভাজনের রাজনীতি, নারী পুরুষে বিভাজনের রাজনীতি, এরা কারা করে? যারা ফ্যাসিস্ট, যারা পতিত, যারা স্বৈরাচার, তারা মানুষের ঐক্য বিনষ্ট করে। তারা গত 15 বছর এবং স্বাধীনতার পরবর্তী 53 বছরে এই সমস্ত দলগুলো তারা রাজনৈতিক ক্ষমতায় ছিল, তারা দেশ শাসন করেছে। তার বিপরীতে 24-এর গণ অভ্যুত্থান একটা মাই ফ্লক হয়ে, একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আমাদের সামনে হাজির হয়েছিল। ওই আদিবাসী বোন যে শ্রেষ্ঠা, যার মাথায় 12টা শিলাই পড়েছে, এই শ্রেষ্ঠা এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিল। শ্রেষ্ঠা তার কথা বলতে এনসিটিভির সামনে গিয়েছিল, আর আমরা দেখলাম শ্রেষ্ঠা সহ আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি নির্মম ভাবে পিটিয়ে আহত করা হলো। বন্ধুগণ, ওই দিন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ 15ই জুলাই যেদিন ওই যে হামলা হলো, আমাদের এক বোনকে কিভাবে রক্তাক্ত করা হলো, যে হামলার পরে আমাদের সারা দেশের মানুষকে দেখলাম তাদের সুপ্ত বিবেক জাগ্রত হলো। সেই একই ঘটনা 15ই জুলাই যেভাবে ছাত্রলীগ যে ঘটনা ঘটিয়েছিল, আমরা 15ই জানুয়ারি সেই ঘটনা ফিরে আসতে দেখলাম। ওই এনসিটিভির সামনে ওই পাহাড়ি বনের যে রক্তাক্ত ছবি, সেটা আমাদের বিবেককে তাড়িত করে, আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের মধ্যে দ্বিধা তৈরি করে যে এই নৃশংস হামলা, এটা তো 24-এর অভ্যুত্থানে পরে হওয়ার কথা ছিল না। তাহলে সেই হামলা কারা করলো, কার মদদে করলো? এখানে গতকাল দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে যে সভেরেনিটি তাদের সংগঠন না, অথচ ডাকসু নিয়ে আলোচনায় এই সমস্ত ভুইফোস সংগঠনকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে মিটিং করেন ওই সভেরেনিটি বাংলাদেশ, কি সব আরো নামে নামে বেনামে। আমরা অতীত দিনে আওয়ামী লীগ সময় দেখেছি যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আওয়ামী লীগের ছাত্রলীগের একটা বি টিম, একটা লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছিল। আমরা বর্তমান সময়েও দেখছি এরকম অসংখ্য ওই যে ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই অসংখ্য নামে বেনামে লাঠিয়াল বাহিনী তৈরি করা হচ্ছে, এবং এগুলোকে কারা মদত দিচ্ছে আমরা বলতে চাই। ওই দিনের নাটক খুব পরিষ্কার হয়ে গেছে যে ব্যান্ডেজ বেঁধে যে হামলার নাটক করলেন, রাতের বেলা গ্রেপ্তার হওয়ার পর দেখা গেল সেই ব্যান্ডেজে কোনো ক্ষত নেই। এই নাটক মানুষ বোঝে। ফলে যারা নির্দেশদাতা, যারা ওই 15 তারিখের হামলার সাথে জড়িত, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করতে হবে। না হলে ওই আবু সাইদ, মুগ্ধ, হৃদয় চন্দ্র, তারুয়াদের যে রক্ত, সেই রক্তের সাথে আপনারা বেঈমানি করবেন। আপনারা নতুন করে বেঈমান হিসেবে জাতির সামনে, মানুষের সামনে প্রমাণিত হবেন। বন্ধুগণ, 15ই জানুয়ারির ঘটনার পর আমরা সংক্ষুব্ধ ছাত্র জনতা এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটা মিছিল নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের আদিবাসী বোনদের অপরাধ কি। আপনারা যে গ্রাফিতি, ওই যে সরকার নতজানু একটা সরকার, এই সরকারের মুরব নাই, এই সরকার কিচ্ছু করতে পারে নাই, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এই সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই সরকার আহতদের চিকিৎসা করতে পারে নাই, এই সরকার বিচারের ন্যায্যতা তৈরি করতে পারে নাই, যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে পারে নাই। এদের মুরব নাই। এদের মুরব কি দেখলাম? ওই যে ভোটের দাবি মেনে নিয়ে গণ অভ্যুত্থানের গ্রাফিতি মুছে দিল। আমরা এই সমস্ত কথা জানার জন্য যেতে চেয়েছিলাম যে হামলা কেন করলেন, এবং গণ অভ্যুত্থানের গ্রাফিতি, এটা গণ অভ্যুত্থানে রাখা গ্রাফিতি, এটা আপনাদের কারো বাপের সম্পত্তি না। এর আগে আমরা স্লোগান দিয়েছিলাম যে দেশটা কারো বাপের না। আওয়ামী লীগ, হাসিনা কথায় কথায় মুক্তিযুদ্ধ আর তার বাপের কথা বলে মানুষের উপর জুলুম করেছে। ফলে আজকে আমরা ওই গতকাল 16 তারিখ আমরা গিয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে যে হামলা কেন হলো এবং এই গ্রাফিতি কেন মোচা হলো, যে গ্রাফিতি গণ অভ্যুত্থানে রাখা গ্রাফিতি, সেটা পাঠ্যপুস্তক থেকে কেন অপসারণ করা হলো। বন্ধুগণ, আমরা বিহ্বল হয়ে গিয়েছি। এই সরকার যারা বসে আছেন তারা আন্দোলন করেছি আমরা হাসিনার গুলির সামনে। ওই যে শুনেছেন শ্রেষ্ঠারা যেমন দাঁড়িয়েছিল, ওই নেবুলারা দাঁড়িয়েছিল, ওই ইভান গতকাল আহত হয়েছে। 15 তারিখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ইভানের ডান হাত ভেঙেছিল। আর গতকাল আমাদের এইরকম যারা এই আন্দোলনের সামনের সারির ছিলেন, যারা হামলা মামলা মোকাবেলা করেছেন, শ্রেষ্ঠা, নেবুলা, ওই যে তৈয়ব, তারা সমস্ত দিক আমরা দেখলাম তাদেরকে আবার ওই আন্দোলনের বন্ধুদের, যাদের আন্দোলনের মধ্য দিয়ে এরা ক্ষমতায় বসেছে, তারা গিয়ে আবার সেই ছাত্রদের হাত ভেঙে দিল, তাদেরকে আহত করলো। বন্ধুগণ, এই যে ঘটনা 15 এবং 16 তারিখের যে ঘটনা, এই দুই ঘটনার আমরা বিচার চাই।
জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। এবং আমরা এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে গণ অভ্যুত্থানের আঁকা যে গ্রাফিতি, যেটা পাঠ্যপুস্তকে ছিল, সেটাকে পুনঃস্থাপন করতে হবে। এবং এই যে 15 এবং 16 জুলাইয়ের ঘটনা, তাই নিয়ে অবিলম্বে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, মেরুদণ্ডহীন একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে জাহাঙ্গীর আলমেরও পদত্যাগ চাই। জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনি সরে যান। আপনি কারো নিরাপত্তা দিতে পারেন নাই, আপনার থাকার অধিকার নাই। যদি জাহাঙ্গীর আলম যদি সরে না যায়, তীরটা আমরা ঘোরাতে জানি। ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সাহেব, আপনিও মাথায় রাখবেন যে 24-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছিল ক্ষমা চাওয়া থেকে, শুরু হয়েছিল পদত্যাগ থেকে, তারপর কিন্তু এক দফা হয়ে গিয়েছে, তারপর কিন্তু ক্ষমতার মসনদ হাসিনার টেকে নাই। ফলে ওই যে ইউনূস সরকার, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কথা। আমাদের তীর ঘুরে যাবে, আপনি বুঝবেন না আপনার মসনদ কখন কেঁপে উঠবে, কখন আপনাকে পালাতে হবে। হাসিনার থেকেও খারাপ পরিণতি আপনার হবে। ফলে বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে এই 3 দফা দাবি, সেটা স্পষ্টভাবে ঘোষণা করছি। এই 3 দফা দাবি এটা মেনে নিতে হবে। যদি মেনে না হয়, তাহলে আমরা ছাত্র জনতা, আমরা লড়াইয়ের পথ জানি। আমাদের হামলা করে, আহত করে, আমাদেরকে মেরে, হাত ভেঙে, গুলি করে আমাদের পথ থেকে আমাদের সরানো যায় না। তার নজির 24-এর গণ অভ্যুত্থানে দেখেছেন, জানুয়ারিতে তার নজির শুরু হলো। ফলে এই হামলা মামলা ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নেই। আমাদের যে নৈতিকতার লড়াই, মনুষ্যত্বের লড়াই, বিবেকবোধের লড়াই, মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকার যে দায়বোধের লড়াই, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে। সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই সমাবেশ আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।